আম পাতা জোড়া জোড়া। প্রেম করব থোড়া থোড়া। এই তুই বলতো শীতকাল কাকে বলে? স্যার, যে কালে বিড়ি না খেলে মুখ থেকে ধোঁয়া বের হয় তাকে শীতকাল বলে। এই চুপ। এই তুই বলতো যে খেলে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে জানে তাকে কি বলে? স্যার, জানোয়ার। এই ফারমান তুই বলতো বেশি লোভ করলে কি হয়? স্যার, লোভে পাপ পাবে প্রেম, প্রেমে বাঁশ বাকিটা ইতিহাস। এই তুই বলতো সংসার কিভাবে সুখী হয়? সংসার সুখী হয়ে পুরুষের গুণে। যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে। এই টিকটক কাকে বলে? কে পারবে তোদের মধ্যে বলতো? টিকটক কাকে বলে? সিনেমায় চান্স না পাওয়া প্রতিবন্ধীদের ঠোঁট নাড়ানোর স্থানকে টিকটক বলে। এই চুপ মূর্খ বাঙালিরা। স্যার, বাঙালিরাকে মূর্খ বলবেন না, বাঙালিরা অনেক চালাক হয়। আচ্ছা তাহলে বলতো বাঙালিরা কি ভালো পারে? স্যার, বাঙালিরা বাঁশ দিতে ভালো পারে। এই কি বললি? হ্যাঁ স্যার, তাই তো বাঙালিরা বরফের পেছনে বাঁশের কাঠি ঢুকিয়ে তার নাম দিয়ে দেয় আইসক্রিম। তোরা জানিস বিদ্যাসাগর রাস্তা ঘুরে ঘুরে পড়াশোনা করতো? স্যার, বিদ্যাসাগর তো আমিও হতে পারতাম, কিন্তু রাস্তায় রাস্তায় তো গাড়ি চলে, যদি চাপে পড়ে মরে যাই। তোরা মানুষ হলি না। আচ্ছা বলতো স্টুডেন্ট কয় প্রকার? স্যার, স্টুডেন্ট হলো 3 প্রকার। প্রথম, টপার, যারা সারা বছর পড়বে। আর 2 নাম্বার? 2 নম্বর হলো ব্রিলিয়ান্ট, যারা পরীক্ষার 2 দিন আগে শুধু পড়বে। আর 3 নাম্বার? 3 নম্বর হলো লেজেন্ড, যারা শুধু হেডলাইন খুঁজবে, যারা বলবে ভাই তুই শুধু হেডলাইন বল, বাকিটা আমি দেখে দিচ্ছি। তুমি খেয়ে নাও, আমারও পেট ভরে যাবে বাবু। এই তুই কার সাথে কথা বলছিস? মামালের সাথে। কি বললি? সরি স্যার, বউয়ের সাথে। বউয়ের সাথে? আচ্ছা বলতো স্ত্রী কাকে বলে? স্ত্রী কাকে বলে? যে বিয়ের পর আপনাকে শান্তিতে থাকতে দিবে না, কিন্তু শান্তিতে থাকার জন্য 1000 রকম ব্রত রাখবে, তাকে স্ত্রী বলে। ওই তুই ফিস কইছো মত দিবি? तुम्हारा है क्या टीचर, तुम हो भिखारी, पढ़ाई मांगते मांगते उम्र है गुजारी, मिले ना तुम्हें अब कभी भी पढ़ाई। तू दे दे मेरे पैसे न कर तू गद्दारी। তোদের মধ্যে কেউ একটা ছোড়া বলতো? স্যার, আমি বলবো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত মিস কল করি তবু কল করে না বউ। এই লাস্টে বসে আছিস, তুই বলতো কোন পাখি উড়তে পারে না? স্যার, আমি বলবো মোরা পাখি। ওই তুই একটা গরু নিয়ে কিছু বলতো? স্যার, আমি বলবো গরম রে গরম তুই অপরাধী রে, আমার স্বপ্নে গোড়া বর্ষাকালটা দে ফিরাইয়া দে। বাহাদুর গুলো কেউ পড়াশোনা করে না, কার কার রচনা মুখস্থ আছে বলতো? স্যার, তুই পারবি আফ্রিকার রচনা বলতো? স্যার, আফ্রিকা মহাদেশ হলো ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশ জুড়ে অনেক অনেক জায়গায় বড় বড় জঙ্গল আছে। এই জঙ্গলে নানা প্রজাতির পশু পাখিও আছে। এই পশু পাখির মধ্যে বড় বড় হাতিও আছে। হাতি হলো পৃথিবীর সব থেকে বড় ও শক্তিশালী প্রাণী। হাতির এই বড় বড় ডিসেন্টেনার মতো কান আছে। হাতি সবসময় কিন্তু খুশি হয়ে থাকে আর আনন্দ থাকে, সেজন্য দুটো দাঁত বড় বড় বের করে থাকে। তো স্যার, কেমন লাগলো আফ্রিকার রচনা? বাহাদুর তুই সুরতকাল রচনা বলতো? শরৎকাল আমাদের দেশের 6টা ঋতুর মধ্যে একটা ঋতু হলো শরৎকাল। এই শরৎকালে একটা অন্যতম উৎসব হলো দুর্গাপূজা। এই দুর্গার 2টো ছেলে, কার্তিক ও গণেশ। গণেশের কিন্তু মানুষের মাথা নাই, ওর মাথা আছে হাতির। হাতি কিন্তু অনেক বড় শক্তিশালী একটি প্রাণী। হাতির ডিসেন্টেনার মতো 2টো কান থাকে, আর হাতির সবসময় খুব আনন্দ থাকে, সেজন্য হাতির এই বড় বড় 2টা দাঁত সামনে থাকে। থাম, তুই এবার তাজমহলের রচনা বলতো? আমি দেখি কি করে হাতি আনে এবার। স্যার, তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছিলেন। এই তাজমহল বানানোর সময় অনেক বড় বড় অনেকগুলো মার্বেল পাথর লেগেছিল। আর যখন এই মার্বেল পাথরগুলো লেগেছিল তখন যানবাহনের জন্য কোনো গাড়ি ছিল না, সেজন্য হাতিকে ব্যবহার করা হয়েছিল। অনেকগুলো হাতি ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হলো অনেক শক্তিশালী প্রাণী। আর এই হাতির বিশাল বড় ডিসেন্টের মতো কান থাকে। আর হাতিগুলো খুব খুশি থাকে, মানে হাতিগুলোর মনে সবসময় আনন্দ থাকে, সেজন্য হাতির বড় বড় এই বড় বড় দাঁত সবসময় বের করে রাখে। No, 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 no.